ঢাকা রাজধানীর ৭ কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভার আয়োজন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সভায় উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খাঁ। এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। বৈঠকের পর ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর মধ্যে ছিল নিউমার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ করার কর্মসূচি। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ৬ দফা দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা এ কর্মসূচি প্রত্যাহার করে। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মো. খোদা বখশ চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ এবং ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মো. বৈঠক শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী মিনুল ইসলাম জানান, সরকার আমাদের ৬ দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আমরা আগের কর্মসূচি প্রত্যাহার করেছি। আন্দোলনের বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করতে সরকারের এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান।